সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া এটা হলো পিতামাতার দায়িত্ব। একদম ছোটবেলা থেকে আপনি যদি এই দায়িত্ব পালনে অবহেলা করেন তাহলে আপনি গুনাহগার হবে। আপনি সন্তানের হক নষ্ট করার দায়ে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি গ্রেফতার হবেন। দিন বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা মুসলিম সন্তানের জন্য হতে পারে না। দিন বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত জন্য তোমরা তখন অপেক্ষা করো যখন মানুষেরা তাদের সন্তানকে দিন বিবর্জিত শিক্ষা দেবে। আপনার সন্তানকে সর্বপ্রথম আপনি কি করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান হওয়ার সাথে সাথে তার কানে কি দাও? আজান দেওয়া মানে কি? আল্লাহর বড়ত্ব সন্তানের কানে ঢুকায় দেওয়া, যে তুমি দুনিয়ায় এসেছো, এই দুনিয়া আসার পরে তোমার শিক্ষা ব্যবস্থা থাকবে, তোমার খেলাধুলা থাকবে, তোমার ব্যবসা থাকবে, তোমার রাজনীতি থাকবে, তোমার অর্থনীতি থাকবে, তোমার পরিবার থাকবে, তোমার সন্তান থাকবে, দুনিয়ার সব কিছু তোমার থাকবে, এগুলো নিয়েই তোমাকে চলতে হবে। তবে তোমার কানে আজান দিয়ে আল্লাহর বড়ত্বটা শোনাচ্ছি এ কারণে, দুনিয়ার সব কিছু থেকে তোমার কাছে তোমার রব বড়। সুবহানাল্লাহ। আরেকটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মারা যাবে তাকে কি তালকিন দাও? কালিমার তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। মরার সময় কালিমা পড়তে হবে। পড়ার আক্ষেপ এটা কাদের? মুসলমানদের, ইমানদারদের। বলেন কাদের? আমরা সবাই চাই না যে কালিমা পড়ে মরি। এমন কেউ কি আছে যে আমরা কালিমা ছাড়া অন্য কিছু বলে মরতে চাই? এমন কেউ আছে? আমাদের একজন নারায়ণগঞ্জের একজন লেডি মেয়র আছে, উনি একবার বললেন, আমি মরার সময় যেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে বলতে মারা যায়। নাকি আমি মিথ্যা বললাম? মিথ্যা বললাম নাকি? এটা কি ইন্টারনেটে আছে এখনো? সারা দুনিয়ার মিডিয়া বলেছে। আমি কোনো কাউকে ছোট করার জন্য কিংবা কাউকে হেয় করার জন্য কোনো কথা বানায়ে বলবো কিংবা বলি, এ অভ্যাস আমার নেই, এটা তো আপনারা জানেন। একজন মুসলমান সে কথা বলতে পারে যে আমি মৃত্যুর সময়ও জয় বাংলা বলতে বলতে মরব। কোনো ব্যক্তিগত কোনো কথা, কোনো স্লোগান, কোনো কিছু বলতে বলতে মরার আক্ষেপ যার থাকে, সে ব্যক্তি কি মুসলমান? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা মরার সময় কালিমার তালকিন দাও, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং আপনার সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে তাকে আপনার রবের সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়া, দিন শিক্ষা দেওয়া। দিন শিক্ষা দেওয়া মানে আপনাকে গতানুগতিক মাদ্রাসায় পড়াতে হবে, মাওলানা হতে হবে, হাফেজ হতে হবে, এমনটা আমি বলছি না। আপনার সন্তানকে অন্তত সে সালাত আদায় করবে, কিভাবে হালাল হারাম বুঝবে, কোনটা শিরিক কোনটা বেদাত বুঝবে, দিনের উপরে কিভাবে চলতে পারবে, কিভাবে যাকাত, অর্থের উপরে যাকাত দিতে হবে, কিভাবে তার উপরে দিনের দায়িত্বগুলো পালন করার জন্য যা যা দরকার, এই মোটামুটি কিছু শেখা অন্তত তার উপরে ফরজ, এবং এটা আপনাকে তার শিক্ষা দিতে হবে। কোরআনকে সহি করে শিখানো, কোরআন পড়ানো। যদি কোনো ব্যক্তি, যদি আপনার সন্তান যদি কোরআন পড়ে, শুরুতেই যদি তাকে ইসলামিক শিক্ষা আপনি দিয়ে দেন, এই ইসলামী শিক্ষার লেভেলের উপরে যদি তার গাড়িটা উঠায় দেন, সে যদি ডাক্তার হয় একজন ভালো ডাক্তার হবে, অন্তত গলা কাটা ডাক্তার হবে না। সে যদি একজন আইনজীবী হয় একজন ভালো আইনজীবী হবে। সে যদি একজন সাংবাদিক হয় ভালো সাংবাদিক হবে, লাল সাংবাদিক হবে না। সে যদি একজন ব্যবসায়ী হয় তাহলে সে উত্তম ব্যবসায়ী হবে, যে ব্যবসায়ীর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ব্যবসায়ীরা কিয়ামতের দিন সিদ্দিকিনদের সাথে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। শহীদদের সাথে যাদের জান্নাত হবে। সুতরাং ব্যবসায়ী হলে সে একজন ভালো ব্যবসায়ী হবে। কেন? তার শুরুটা ইসলামের উপর দিয়ে হয়েছে, ইসলাম থেকেই তার শিক্ষার সূচনা হয়েছে। এজন্য আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, যা খুশি তাই বানান, কিন্তু ধর্মীয় শিক্ষার উপর দিয়ে তাকে অতিবাহিত করা, শুরুটা তাকে ধর্ম শিক্ষা দেন। আপনার সন্তানকে আপনি মক্তবে ভর্তি করায় দেন, মাদ্রাসায় ভর্তি করায় দেন, কয়েক ক্লাস পর্যন্ত আপনি অন্তত পড়ান, এরপরে আপনি ওকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা খুশি আপনি তাকে তা বানান। কিন্তু প্রথম শিক্ষাটা কোন শিক্ষা হবে? ইসলাম শিক্ষা, ধর্মীয় শিক্ষা হতে হবে। ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, এটা আমাদের মুসলমানদের ভিতরে থাকতে হবে। আপনি আফ্রিকা যেসব দেশ খুব দরিদ্র সীমার নিচে বাস করে, আপনারা দেখবেন তারা প্রত্যেকেই তাদের চেহারা সুরাত দেখলে মনে হয় যে এরা অন্য কোনো গ্রহের মানুষ, কিন্তু না, তাদের কোরআন তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। সুতরাং কে কত সুন্দর, কার কত অর্থবিত্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন তার ঈমানটা ঠিক আছে কিনা, তার ঈমানের পাওয়ার কত, তার আমল খুলুসিয়াত কিনা, তার আমলটা ওজনওয়ালা কিনা। সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদেরকে একটা প্রশ্ন করব, যারা আমার তাফসিরে ছিলেন তারা কেউ উত্তর দেবেন না, যারা আমার তাফসিরে ছিলেন তারা কেউ উত্তর দেবেন না। আপনারা বলেন, কবরে কয়টা প্রশ্ন করা হবে? হ্যাঁ, 3টা প্রশ্ন করা হবে। এটা ভুল। কবরে 3টা প্রশ্ন করা হবে, আপনারা সারা জীবন জানেন, আমরাও তাই জানি, কিন্তু সহিহ বর্ণনা মতে কবরে 4টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন বলেন? কয়টা? 4টা প্রশ্ন করা হবে কবরে। আপনারা যে 3টা জানেন, এই 3টা করা হবে। মান রব্বুকা, অমা দিনুকা, অমা হাদার রজু, এই 3টা প্রশ্ন করা হবে। করার পরে এই 3টা প্রশ্নের সঠিক উত্তর যদি কেউ দিতে পারে, তাকে আরেকটা প্রশ্ন করা হবে। এই প্রশ্নটা কেউ বলে না। এই প্রশ্নটা কি? তাকে বলা হবে যে তুমি যে এই 3টা প্রশ্নের উত্তর দিয়েছো, এই 3টা প্রশ্ন কোথা থেকে জানলে, কিভাবে জানলে? আপনি বলবেন মসজিদের ইমাম সাহেব বলছে নাকি? না, আপনি বলবেন করাতু ফি কিতাবাল্লাহ, করাতু কিতাবাল্লাহ, করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাবে পড়েছি, আল্লাহর কিতাবে। এখন আপনি যদি দুনিয়া আল্লাহর কিতাব না পড়েন, তাহলে আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? পারবেন না। আমিলতু বিমা ফিহি, এবং আমি কিতাবে পড়েছি, সেই অনুযায়ী আমি আমল করেছি। সুবহানাল্লাহ। তাহলে কবরে প্রশ্ন হবে কয়টা? 4টা। 3টা প্রশ্ন আমরা যেই 3টা জানি ওই 3টা। আরেকটা প্রশ্ন হবে, এই 3টা প্রশ্নের উত্তর দিলে তাকে জিজ্ঞাসা করা হবে যে এই প্রশ্নগুলো তোমরা কোথা থেকে শিখেছো? তখন কবরবাসী বলবে করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব থেকে, আল্লাহর কিতাবে পড়েছি, আমিলতু বিমা ফিহি, এবং সেই অনুযায়ী আমরা আমল করেছি। এখন আমাদের সন্তানকে যদি আমরা ধর্ম শিক্ষা না দেই, দ্বীন শিক্ষা না দেই, তাহলে আমরা দুনিয়ায়ও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আমি আর আপনি যদি দ্বীন না শিখি, আমার আপনার সন্তান যদি দ্বীন না শেখে, গোটা কাঠগড়ার মানুষ যদি দ্বীন না শেখে, গোটা বাংলাদেশের মানুষ যদি কোরআন না পড়ে, গোটা বাংলাদেশের মানুষ যদি আল্লাহর বিরুদ্ধাচারণ করে, গোটা বাংলাদেশের মানুষ যদি নাস্তিক হয়ে যায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বের কোনো ক্ষতি হবে?
বলেন কোনো ক্ষতি হবে? আল্লাহর দিন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আমি আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমি আর আপনি যদি কোরআন না পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন বিজয়ী হবে। আমি আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমি আর আপনি যদি কোরআনের বিরোধিতা করি, আমি আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন বিজয়ী হবেই হবে। কে বলেছেন? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। দিন বিজয় হবে। আপনি বোঝেন না? আফগানিস্তান এই দুনিয়ার সবথেকে সুপার পাওয়ার। তাদের সাথে কিছু অস্ত্রহীন, ঘর বাড়িহীন, কিছু উদ্বাস্তু মানুষ, যুগের পরে যুগ যারা পাহাড়ের গুহায়, পাথরের নিচে, গাছের নিচে, মরুভূমিতে পলায়ে লুকায়ে থেকে এমন বিরাট একটা বাহিনীর উপর দিয়ে বিজয় হয়েছে। বিজয় করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গত কয়েকদিন আগে সিরিয়ার বাশার আল আসাদ, ৫৪ বছরের ক্ষমতা যাদের, বংশ পরম্পরা, এই বাশার আল আসাদ ২০০০ সালে ক্ষমতা এসেছে, ২০০১ সালে খুব সম্ভব। ৫৪ বছরের ক্ষমতা শেষ হয়ে গেছে, পলায়ে গেছে, দৌড়ায়ে পলায়েছে। কে করেছেন? সিরিয়া। মুসলিম জাহানের তৃতীয় পবিত্রতম স্থান, গুরুত্বপূর্ণ স্থান হলো সিরিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে সিরিয়া, ইয়েমেন এবং তুরস্ক, এই সিরিয়া, ইয়েমেন এবং ইরাক যুদ্ধ হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোন পক্ষ অবলম্বন করব? আল্লাহ রসুল বললেন, তোমরা সিরিয়ার পক্ষ অবলম্বন করবে, শামের পক্ষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের জন্য দোয়া করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম এবং ইয়েমেনের জন্য দোয়া করেছেন। কিয়ামতের মাঠ হবে কোথায়? কোথায় হবে? সিরিয়া। আমরা জানি কোথায়? আরাফাতের মাঠ হবে কিয়ামতের মাঠ। এটা ভুল। কিয়ামতের আগে আগুন ধাওয়া করে সমস্ত মানুষগুলাকে সিরিয়া, শামের দিকে একত্রিত করবে। সুবহানাল্লাহ। এবং কানা দাজ্জাল যখন আসবে, গোটা দুনিয়ায় যখন উৎপাত করবে, যখন মানুষদেরকে ঈমান হারা করবে, গোটা দুনিয়ায় যখন ত্রাসের রাজত্ব কায়েম করবে কানা দাজ্জাল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিরিয়ার একটা সাদা গম্বুজে আসরের নামাজের সময় সরাসরি আসমান থেকে নামিয়ে দেবেন। সুবহান। কোথায়? এই শাম, সিরিয়া, যেটাকে আমরা সিরিয়া বলি, এর আগের নাম কি? শাম। এই শামের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বর্ণনা এসেছে। এমন একটা গুরুত্বপূর্ণ পবিত্র ভূমি, যেটাকে পশ্চিমাদের পাঁচাটা গোলাম, যেটাকে এতদিন দখল করে মূর্তির শহর বানিয়েছে। হাফিজ আল আসাদের মূর্তি ভেঙেছে। হায় হায়, কি অবস্থা সেখানকার মানুষের! মূর্তি দিয়ে, ভাস্কর্য দিয়ে কারো হৃদয়ে স্থান করে নেওয়া যায় না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কয়টা মূর্তি আছে বাংলাদেশে? পৃথিবীতে আছে কোথাও? ইমাম শাফির আছে, ইমাম আবু হানিফার আছে, ইমাম মালিকের আছে। গোটা দুনিয়ার মানুষের কলিজার মধ্যে ইমাম বুখারী। সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মুসলমানদের কলিজার ভিতরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। গোটা দুনিয়ার মুসলমানদের কলিজার ভিতরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ। গোটা দুনিয়ার মুসলমানদের কলিজার ভিতরে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। অথচ জোর করে স্বৈরাচারেরা কাউকে স্মরণীয়, বরণীয়
চিরজীবিত রাখার জন্য মূর্তি বানিয়ে মুসলমানদেরকে ইচ্ছায় অনিচ্ছায় তাদেরকে মূর্তি পূজার দিকে ঠেলে দেয়, শিরকের দিকে ঠেলে দেয়। তা আল্লাহর ফয়সালা যখন আসে সবগুলো কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এই যে সিরিয়া, এটা কি দিয়ে হয়েছে? ঈমান। বলেন কি দিয়ে হয়েছে? ঈমান। যারা এই প্রতাপশালী সিরিয়ার বাদশাকে ভয়তে পালিয়ে গিয়েছে, পালাতে বাধ্য হয়েছে, এটা হয়েছে কিসের বিনিময়? আল ঈমানের বিনিময়। তা সুতরাং ধর্মীয় শিক্ষা আপনার সন্তানদেরকে যদি না দেন, আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী। বলেন কিসের পৃথিবী? যারা সেকুলার, তাদের কলিজার ভিতরে একটু মানে কেমন যেন কারেন্টে হঠাৎ করে শর্ট খাইলে কেমন হয় না, এসব বক্তব্য শুনলে তাদের কলিজার ভিতরে একটু শর্ট খায়। কিন্তু আপনি আর আমি মানি আর না মানি, আমি আর আপনি বিশ্বাস করি আর না করি, আমি আর আপনি কোরআন পড়ি আর না পড়ি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ভবিষ্যৎবাণী করেছেন, এই ভবিষ্যৎবাণী নড়চড় করার মতো আল্লাহর দুনিয়ায় কেউ নেই। সুতরাং আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। সুবহানাল্লাহ বলেন। আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং কিয়ামতের মধ্যে 2 আঙ্গুলের মধ্যখানে যতটুকু ছিদ্র তোমরা দেখতে পাও, যতটুকু আলো দেখতে পাও, এতটুকু আলো, এতটুকু সময় বাকি আছে আমি আর কিয়ামতের মধ্যে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসাটাই হলো কিয়ামতের আলামত। বলেন কিয়ামতের আলামতের মধ্যে প্রথম আলামত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করা। কারণ আল্লাহর নবী বলেছেন, আমার পরে লা নবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি, আমার উম্মতের পরে আর কোনো উম্মত নেই, আমার পরে আর কোনো নবী নেই, আনা খাতামান নবীন, আমি হলাম শেষ নবী। সুতরাং নবীর পরে যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নেই, এই নবীর পরে কিয়ামতের মধ্যে আর কোনো তেমন পার্থক্য নেই। সুতরাং আফগান দেখেছেন, সিরিয়া দেখেছেন, ধারাবাহিকভাবে দেখবেন এবার তসবির দানার মতো আরো অনেকেই তো দেখেছেন। আস্তে 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 গোটা দুনিয়াটা আল্লাহ তাআলা মুসলমানদের কবজার ভিতরে দিয়ে দেবেন। কিন্তু আমি আর আপনি যদি কোরআন না মানি, আমি আর আপনি যদি কোরআন না পড়ি, আমার আপনার সন্তানদেরকে যদি কোরআন না শিখাই, আমি আর আপনি যদি ইসলামের প্র্যাকটিস না করি, আমি আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কিন্তু আল্লাহর দ্বীন আল্লাহ তাআলা বিজয়ী করার জন্য আমার আপনার জায়গায় আমার আপনার থেকে যোগ্য কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সন্তানদেরকে আমরা দ্বীন শিখাবো। দ্বীন শিখার অর্থ এটা নয় যে সে শুধু মসজিদ এবং মাদ্রাসায় চাকরি করবে। আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইনজীবী হবে, সাংবাদিক হবে, ব্যবসায়ী হবে, যাই হোক না কেন তাকে দ্বীন শিখাতে হবে। প্রথমে তাকে দ্বীন সম্পর্কে তাকে জ্ঞান দিতে হবে। তাকে দুর্নীতি কাকে বলে তাকে শিখাতে হবে, সুদ কাকে বলে তাকে শিক্ষা দিতে হবে, ঘুষ কাকে বলে তাকে শিক্ষা দিতে হবে, প্রতারণা কাকে বলে তাকে শিখাতে হবে, যাতে এগুলো থেকে সে আগামী পৃথিবীতে বেঁচে থাকতে গেলে সব কিছু থেকে বেঁচে থাকতে পারে। অবশ্যই এ শিক্ষা তাকে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব। সন্তানের আরেকটা দায়িত্ব হলো, পিতামাতার আরেকটা দায়িত্ব হলো সন্তানের সাথে সুন্দর ব্যবহার করা। আমরা অনেকেই আছি সন্তানের সাথে কুকুর বিড়ালের মতো ব্যবহার করে, চাকরের মতো ব্যবহার করে, সন্তানদেরকে যা ইচ্ছা তাই করে, হেয় প্রতিপন্ন করে, সন্তানকে মানে অনেক সময় নিজের বোঝা মনে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান হলো পিতামাতার কাছে আমানত। পিতামাতার কাছে কি? আমানত। আবার সন্তানকে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা হলো তোমার বেহেশত, তোমার পিতামাতা হলো তোমার দোজখ। অর্থাৎ তুমি যদি পিতামাতার খেদমত করো,
পিতামাতার প্রতি ইহসান করো, পিতামাতার খোঁজ খবর নাও, তাদেরকে সেবা করো, তাহলে অবশ্যই তুমি পিতামাতার খেদমতের মাধ্যমে তুমি আল্লাহর জান্নাত কামাই করতে পারবে। সুবহানাল্লাহ। আর পিতামাতার সাথে যদি তুমি দুর্ব্যবহার করো, তাহলে পিতামাতার সাথে যদি তুমি খারাপ আচরণ করো, পিতামাতাকে দেখভাল না করো, পিতামাতার স্বাস্থ্যর দিকে তুমি খেয়াল না রাখো, পিতামাতার সুবিধা অসুবিধার দিকে তুমি খেয়াল না রাখো, তাহলে তুমি কি হবে? তুমি জাহান্নামী হয়ে যাবে। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার সন্তান হলো তোমার জান্নাত এবং তোমার সন্তান হলো তোমার জাহান্নাম। সন্তানের প্রতি আরেকটি হকের ৯ নম্বর হক হলো সন্তানের প্রতি সমতা এবং ন্যায় বজায় রাখা, ইনসাফ করা সন্তানদের প্রতি, কারো প্রতি কম বেশি না করা। এই ওয়াজ আমি আপনাদের কাছে অনেকবারই করেছি, সন্তানদেরকে প্রতি কারো প্রতি বেশি কম বেশি না করা। ১০ নম্বর হলো জবাবদিহিতা শিখানো, প্রত্যেকটি কাজের জবাবদিহিতা সন্তানকে শিখানো। একেবারে ননির পুতুল করে সন্তানদেরকে বড় করবেন না, সন্তানকে জীবনের বাস্তবতা শিখান। সেদিন আমার অফিসে গত ৩ দিন আগে এসবির এক লোক আমার অফিসে আসছে, বলল আমার ৮০-৯০ হাজার টাকা বেতন, তার সন্তান মাদ্রাসা থেকে আলেম পাশ করেছে, এখন অনার্স ভর্তি হবে। ৫ টাকার সিংহাড়া বিক্রি করার জন্য বাপ এসবিতে চাকরি করে, উত্তরা হাউস বিল্ডিং কলোনিতে থাকে, সরকারি কলোনিতে। সন্তানের হাতে সিংহাড়া দিয়ে বলছে এবার সিংহাড়া বিক্রি করে খাও। ব্যবসা করবে, কি ব্যবসা করবে আমি বুঝি দিতে পারবো না, সিংহাড়া কিনে সিংহাড়া বিক্রি করবা। আমারে বলল সাহেব, আমার প্রচুর আল্লাহ তাআলা যা দিয়েছে, আমার একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা হেফজখানায় পড়ে, খেতে পারবে, কিন্তু আমি সন্তানদেরকে আমার সম্পদ বসে খাওয়ানো আমি শিখাবো না। সিঙ্গাড়া বেচতে দিয়েছে, বলছে সিঙ্গাড়া বেচবা, পুরি বেচবা, এক জায়গার থেকে কিনে আরেক জায়গায় বেচবা, হকারি করো। ২-৫ বছর আগে হকারি করে জীবনের বাস্তবতা বোঝো। এজন্য সন্তানদেরকে ননির পুতুল বানাবেন না। ননির পুতুল বানালে কি হবে? আপনার সম্পদ বিক্রি করবে, আর এই সম্পদ বিক্রি করতে করতে যদি আপনি বার্ধক্যে উপনীত হন, তাহলে আপনার ভিটা বাড়ি বেচার জন্য আপনাকে চাপ প্রয়োগ করবে, আপনার উপরে প্রহার করবে, আপনাকে ঘর থেকে বের করে দেবে, যেহেতু তাকে দুনিয়ার বাস্তবতা আপনি শিখাননি। জীবনে বেঁচে থাকতে গেলে আপনি কত কষ্ট করে বড় হয়েছেন এটা আপনি জানেন বলে আপনি আপনার সন্তানকে শিখাননি। এজন্য সন্তানকে জবাবদিহিতা শিখানো, এই কাজটা করলে এই হতে হবে, এই জবাবদিহি প্রত্যেকটা ব্যাপার। শুধু আদর স্নেহ করার এটা অর্থ নয় যে আপনার সন্তান যাই বলবে আপনি তাই করবেন। আজকে যেসব পিতামাতারা বৃদ্ধাশ্রমে, এদের জীবন ইতিহাস তো আমি শুনি, আমার কাছে বড় আফসোস মনে হয়। একজন বলল যে তার 5টা সন্তান, 5টা সন্তানই কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, দেশের বাইরে থাকে, পিতামাতা বৃদ্ধাশ্রমে। একজনের ধানমন্ডিতে 4টা বাড়ি, উনি সাক্ষাৎকার দিচ্ছে, উনি বৃদ্ধাশ্রমে। এই সমস্ত পিতামাতারা কাঁদবে, এই চোখের পানি দেখবে এমন একটা লোক নেই। কারণ এরা যখন সন্তানকে মানুষ করেছে, তখন হয়তো ওর প্রতিবেশী আত্মীয় স্বজনকে টেক্কা দিয়ে নিজের সন্তানকে মানুষ করেছে। আমার কি কম আছে? আমার সন্তান চাইলে আমি দেব না কেন? এজন্য যারা আজকে বৃদ্ধাশ্রমে, যে সমস্ত পিতামাতা আজকে অপমানিত, লাঞ্ছিত দুনিয়ার জীবনে, 2টো কারণ। একটা কারণ হলো সন্তানকে ধর্মীয় শিক্ষা দেয়নি, সন্তানকে তাহজিব তামাদ্দুন শিখায়নি, ইসলামী যে শিক্ষা, রীতিনীতি, সামাজিক শিষ্টাচার, লেনদেন, আচার ব্যবহার, এগুলো শিখায়নি। ধর্মীয় শিক্ষা না দেওয়া। 2 নম্বর হলো এদেরকে দুনিয়ার বাস্তবতা না শিখানো। এজন্য আপনি সন্তানকে দুনিয়ার বাস্তবতা শিখাবেন। আপনার সন্তান স্কুলে যাওয়ার সময় আপনার কাছে 500 টাকা চাইবে আর আপনি দিয়ে দেবেন। আপনার অতীত খুঁজে দেখেন, আপনার পিতা আপনাকে 1 পয়সাও দেয়নি। আপনার পিতা আপনাকে 1 পয়সা দেয়নি বলে আপনি শূন্য হাতে গ্রাম থেকে ঢাকায় এসে একটা অবস্থান করেছেন। এই অবস্থান থেকে যদি আপনি আপনার সন্তানকে না শিখান,
তাহলে আপনার সন্তান এই অবস্থানটা বিক্রি করে আপনার পিতৃভূমিতে আবার চলে যাবে। এটাই দুনিয়ার বাস্তবতা। এজন্য সন্তানকে বাস্তবতা এবং জবাবদিহিতা শেখানো। আরেকটি 11 নম্বর হলো সন্তানকে সময় মতন বিবাহ দিয়ে দেবেন। সন্তান বিবাহের উপযুক্ত হওয়ার পর যদি তাকে বিবাহ না দেন, আর এই সন্তান যদি গুনাহ করে, কোনো অপরাধে জড়িয়ে যায়, ইফটিজিং করে, জিনা করে, ব্যভিচার করে, খারাপভাবে তার যৌন চরিতার্থ করে, তাহলে এর গুনাহ পিতা এবং মাতাকে নিতে হবে। আপনি শুধু বসে আছেন, আপনার সন্তান এস্টাবলিশ হবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপরে আপনি সন্তানকে বিবাহ দেবেন, এর সিদ্ধান্ত ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের রিজিকের ফয়সালা করে দিয়েছে। আপনার সন্তান বিবাহের বয়স হয়েছে, বিবাহ দিয়ে দেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতা আলীকে ডেকে বলছেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরুহা, 3টা কাজের মধ্যে তোমরা দেরি করবে না। আস-সালাতু ইযা আতাত, যখন নামাজের সময় হয়ে যাবে সাথে সাথে সালাত আদায় করে নেবে। ওয়াল জানাজাতু ইযা হাজারাত, আর যখন কেউ মৃত্যুবরণ করবে তখন তাকে সাথে সাথে যত তাড়াতাড়ি পারো দাফন দিয়ে দাও। আর ওয়াল আইমু ইযা ওয়াজাদাত লাহা কুফুয়ান, যখন কোনো পাত্রের পাত্রী পাওয়া যাবে অথবা পাত্রীর জন্য পাত্র পাওয়া যাবে, সাথে সাথে তাকে কি করে দাও? বিবাহ করে দাও। আজকে ঢাকা টাউনে যাদের বিবাহ হচ্ছে না, আরে তাদের দুঃখ যদি আপনারা জানতেন, আমাদের কাছে আসে। উত্তরা আজমপুরে বিরাট বিরাট বিল্ডিং, উত্তরায় বিশাল বিশাল বাড়ি, ছেলে এই মেয়ে ইউনিভার্সিটির শিক্ষিকা। সেদিন একজন ফোন দিল, তার আপন ভাগ্নি ইউনিভার্সিটির শিক্ষিকা, কুমিল্লা বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, প্রফেসর, বিবাহ হচ্ছে না। উত্তরায় আমাকে এসে বলে, হুজুর অনেকেই তো আপনার কাছে আসে, আমার মেয়ের যদি একটা ছেলে দিতে, আপনার মেয়ের বয়স কত? 38-40। এটা হলো বাপের ভাষ্য, খোঁজ নিলে দেখা যাবে তার থেকেও 5-7 বছর হয়তো বেশি। বিবাহ হয় না। উচ্চ শিক্ষিত, বাপের অর্থের অভাব নেই, গাড়ি বাড়ির অভাব নেই, সম্পদের অভাব নেই। সুতরাং কেন? ওরা মনে করেছে আমার টাকা আছে, আমার মেয়ে পড়ছে, পড়ুক না, অসুবিধা কি, টাকা দিয়ে ছেলে ক্রয় করে নেব। কিন্তু এক সময় গেলে দেখা যায় আর বিয়ে হচ্ছে না। অভিশপ্ত ফ্যামিলি এগুলো, এদের দিকে মানুষ ভালো করে তাকায়ও না, কথাও বলে না। এজন্য আপনার মেয়ে অনেক শিক্ষিত হবে, ছেলে অনেক শিক্ষিত হবে, এজন্য অপেক্ষা করবেন, এটা না। পাত্রপাত্রী দেখে এদেরকে বিবাহ দিয়ে দেবেন, আপনার দায়িত্ব শেষ হয়ে যাবে। তাদেরকে বুঝায় দেন তাদের সংসারের দায়িত্ব। খবরদার এই বিবাহের ব্যাপারে অবহেলা করবেন না। যদি করেন আর এরা যদি কোনো গুনাহের কাজে জড়িয়ে যায়, আপনি আপনার অধীনস্থ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে জবাব দিতে হবে। এই দিকটা আপনারা মনে রাখবেন। সন্তানদেরকে বিবাহ দিয়ে দেন, সন্তানদেরকে বিবাহ দিয়ে দেন। আমি আবার বলি, আমার বোনেরা আছে, বোনেরা অখুশি হয় যদি কোনো পুরুষ দ্বিতীয় বিবাহ করতে চায়। কোনো অখুশি হওয়ার কথা না, আমি কোরআন এবং সুন্নাহ বলছি। যদি কারো দ্বিতীয় বিবাহের প্রয়োজন হয়, মা বোনেরাও বাধা দিবেন না, তারা দ্বিতীয় বিবাহ করবে, গুনাহের থেকে অন্তত বেঁচে থাকবে। আমাদের দেশে দেখা যায় বউ একটা, পুরুষেরা জিনা ব্যভিচার করে বেড়ায়, গুনাহের কাজ করে বেড়ায়, স্ত্রী জানে, কিছু বলে না, অথচ দ্বিতীয় বিবাহ করতে নিষেধ করে। আমাদের অনেক সন্তানরা আছে, মা মারা গেছে, বাবা 40 বছর 45 বছর বয়স, কিন্তু সম্পত্তি ভাগ হয়ে যাবে বলে বাবাকে আরেক জায়গায় বিবাহ দেয় না। স্ত্রী তো শুধুমাত্র রাতের বিছানার জন্য স্ত্রী, এমনটা না। আপনার বাবার যে প্রয়োজন, তার পানি এনে দেওয়া, তার কাপড় পরিষ্কার করে দেওয়া, তার সঙ্গ দেওয়া, তার সাথে একটু কথা বলা, এই শেষ বয়সে তার সাথে সময় কাটানো, এটা খুবই জরুরি, খুবই প্রয়োজন। এজন্য কারো যদি মা মরে যায় আর সে যদি, তার পিতা যদি বিবাহের মতো সক্ষমতা থাকে, সে যদি বিবাহ করতে চায়, কোনো সন্তানরা বাধা দিবেন না। আল্লাহর রাস্তায় কাজটা কেউ করবেন না। আমাদের কাছে এমন অনেক অভিযোগ আসে, সন্তানরা দিতে চায় না, সন্তানরা বাবা বিবাহ করলে বাবাকে ঘর থেকে বের করে দেয়, এটা হারাম, এ কাজে কেউ করবেন না।
আরেকটা কি, সন্তানদেরকে কেউ অভিশাপ দিবেন না। এটা আমি আগে কয়েকবারও বলেছি। সন্তানদের অপরাধের কারণে তাদেরকে গালিগালাজ করা, তাদের উপরে লানত দেওয়া, তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া, যে তোরা মরতে পারিস না, তোদের মরা হয় না কেন, তোদের মতো সন্তান না হওয়া ভালো, এই ধরনের কোনো অভিশাপ আমরা সন্তানদেরকে দেব না। এতে আল্লাহ সন্তানদের অমঙ্গল হয়। আরেকটা হলো ন্যায়সঙ্গত মিরাজ বন্টন করা। আপনি ছেলেকে কম দিলেন, মেয়েকে বেশি দিলেন, অথবা মেয়েকে কম দিলেন, ছেলেকে বেশি দিলেন, আপনি তো কবরে চলে গেলেন। হিসাব তো আপনাকে দিতে হবে। আপনি দুনিয়ার ভিতরেও তাদের কাছ থেকে আপনি লাঞ্ছনা পেলেন, দুনিয়ায় তাদের অসন্তুষ্ট আপনি রেখে গেলেন। আজকের দিনে এমনও দেখি যে পিতামাতার লাশ, সেদিনও দেখলাম, কবরের উপারে রেখে দিয়েছে, জানাজা পড়তে দেবে না। সন্তানরা সম্পত্তি বন্টন করার আগে পিতাকে দাফন দিতে দেবে না। কত কপাল পোড়া পিতামাতা! এজন্য খবরদার এ কাজটা কেউ করবেন না। সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কাউকে কম বেশি করবেন না, কারণ এর জন্য কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে হবে। এই সন্তানের প্রতি দায়িত্ব পালনে যদি কোনো ব্যক্তি অবহেলা না করে, তাহলে অবশ্যই সেই সন্তান কখনো তার পিতামাতার দায়িত্ব পালনে অবহেলা করবে না।